গত পর্বে আমরা শুধু ডিভগুলো স্টাইল করেছি, কোনো কন্টেন্ট অ্যাড করিনি। তো এই পর্বে আমরা কন্টেন্টগুলো অ্যাড করব। ফার্স্টে আমরা হেডারের মধ্যে একটি টাইটেল হেডিং দিয়ে নিচ্ছি। এটার এখানে সাধারণত লোগো থাকে, আমরা নাম দিলাম ওয়েব লোগো। এরপরে আমরা নেভিগেশন বা মেনু তৈরি করব। মেনু তৈরি করার জন্য আনঅর্ডার্ড লিস্ট ব্যবহার করা হয়, তো আমরা আনঅর্ডার্ড লিস্ট নিয়ে নিচ্ছি। এর মধ্যে লিস্ট আইটেমের মধ্যে আমাদের অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। তো আমরা 4টা মেনু আপাতত নিচ্ছি। ফার্স্টেরটার নাম দিলাম হোম, এরপরে সার্ভিসেস, অ্যাবাউট, কন্ট্যাক্ট। আমরা এখানে হোম ট্যাগটাকে, হোম মেনুটাকে অ্যাক্টিভ ক্লাস ডিফাইন করব। আমরা এবার এটাকে রান করে দেখি কেমন দেখায়। ওকে, এখানে আমাদের যেহেতু কোনো স্টাইল করা হয়নি, যার জন্য এমন দেখাচ্ছে। আমাদের এখন ওয়েব লোগো এবং মেনুটার স্টাইল করব। এটার জন্য স্টাইলের মধ্যে আমরা হেডার h1 এর স্টাইলটা দেব কালার। এখানে আমাদের সাবলাইম টেক্সটের একটি প্লাগইন আছে যেটার মধ্যে আমরা কালার চুজ করতে পারি। তো সেটার জন্য কন্ট্রোল শিফট সি চেপে কালার চুজার থেকে আমরা হোয়াইটটা সিলেক্ট করে নিলাম। এটার মার্জিন দিলাম 0, প্যাডিং 0। এরপরে নেভিগেশনের আনঅর্ডার্ড লিস্টটাকে আমরা মার্জিন 0 দিলাম, প্যাডিং 0 এবং হাইটটাকে অটো করে দিলাম। এরপরে লিস্ট আইটেমগুলোকে স্টাইল করতে হবে। এটার লিস্ট স্টাইল টাইপ নান, ডিসপ্লে ইনলাইন ব্লক, ফ্লোয়েট লেফট, হাইট দিলাম ন্যাভের সমান, দ্যাট ইজ 60 পিক্সেল। এরপরে এটার টেক্সট অ্যালাইন দিলাম সেন্টার। এরপরে অ্যাঙ্কর ট্যাগে স্টাইল করব। এটার জন্য এটার কালার দেব আমরা হচ্ছে, এটার কালারও হোয়াইট দিলাম। টেক্সট ডেকোরেশন নান, ফন্ট ওয়েট বোল্ড, এটার লাইন হাইট দিলাম 40 পিক্সেল, ডিসপ্লে ব্লক এবং এটার প্যাডিং দিয়ে দেবো, প্যাডিং 10 পিক্সেল। এটা হচ্ছে টপ এবং বটম, এবং লেফট রাইটে 33 পিক্সেল। এরপরে আমরা অ্যাক্টিভ লিঙ্কগুলো এবং মাউস ওভার লিঙ্কগুলো স্টাইলটা করে দেব। এটার জন্য
সেম কোড এখানে মাউস হভার এবং যেগুলো অ্যাক্টিভ ক্লাস থাকবে এগুলোর স্টাইল সেম হবে। তো এটার জন্য জাস্ট ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দিলাম, এটার ব্যাকগ্রাউন্ড দিলাম 00A9E1। তো আমরা এবার এটাকে রান করে দেখি কেমন দেখাচ্ছে। ওকে, এবার এটাকে আমাদের মোটামুটি একটু ভালো দেখাচ্ছে। এরপরে আমরা মেইন কন্টেন্ট রাখার জন্য দুইটা ডিভ নেব। এখানে আমাদের মেইন কন্টেন্টটাকে দুইটা পার্টে রাখবো, লেফট সাইডে কিছু থাকবে এবং রাইট সাইডে একটি সাইড বার নেওয়ার চেষ্টা করব। তো এর জন্য আমরা মেইন কন্টেন্টের মধ্যে দুইটা ডিভ নেব। একটা ফার্স্টের নাম দিলাম ওয়েলকাম, এরপরে আরেকটা ডিভ নিলাম সাইড বার উইজেট নামে। এখন আমরা এই দুটো ডিভকে একটু স্টাইল করব। তো যেহেতু ওয়েলকাম এখানে মেইন এর মধ্যে আছে এবং সাইড বার মেইনের মধ্যে আছে, তাই আমরা এই দুইটার সিএসএস আমরা ওয়েলকামের যে সিএসএস আছে মানে মেইনের যে সিএসএস তার নিচে লিখবো। এখানে ওয়েলকাম, এটার জন্য উইডথ দিলাম 70%, এটার ফ্লোয়েড লেফট, প্যাডিং দিলাম 0, 5%, 0। একইভাবে সাইড বার উইজেটের উইডথ দিলাম 25%, তাহলে আমাদের টোটাল 100% হবে, কারণ এখানে 70%, এখানে 5 এবং 5 মিলে 10% পেডিং হবে, 25 মিলে 100%। এটাও ফ্লোয়েড লেফট করে দিলাম। এরপরে আমরা ওয়েলকামের মধ্যে কিছু টেক্সট অ্যাড করব এবং সাইড বারের মধ্যে কিছু টেক্সট অ্যাড করে দেখব কেমন দেখাচ্ছে। ওয়েলকামের মধ্যে আমরা ফার্স্টে লিখলাম ওয়েলকাম টু রেসপন্সিভ ওয়েবসাইট। এরপর আমরা এখানে একটি প্যারাগ্রাফ নেব, এর মধ্যে কিছু টেক্সট লিখব। তো সময়ের স্বল্পতার জন্য আমরা এখানে কিছু টেক্সট কপি করে দিচ্ছি। একইভাবে আমরা উইজেটের মধ্যে টাইটেল দেব, এরপরে এখানেও আমরা কিছু টেক্সট কপি করে পেস্ট করে দেব। এখানে একটি হরাইজন্টাল লাইন নিয়েছি। এবার আমরা রান করে দেখি কেমন দেখায়। ওকে, আমাদের এখানে মোটামুটি একটি স্টাইল এসেছে, কিন্তু এখানে আমাদের প্যারাগ্রাফটার স্টাইল একটু চেঞ্জ করতে হবে যাতে দেখতে সুন্দর দেখায়। এটার লাইন হাইট দিলাম 25 পিক্সেল এবং টেক্সট লেন্থ জাস্টিফাই। এবার আমরা রান করে দেখি। ওকে, এটা মোটামুটি একটু, এখানে একটি দেখার বিষয় হচ্ছে আমাদের ফুটারটা
মেইনের মধ্যে ঢুকে গেছে। তো এটা ফিক্স করার জন্য আমাদেরকে ফুটারের সিএসএস এর মধ্যে ক্লিয়ার বোথ প্রপার্টিটা অ্যাড করতে হবে। আমরা এখানে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমরা স্যান্স শেরিফ দিয়ে দিলাম। তাহলে আমাদের টেক্সটগুলো একটু সুন্দর হবে। এবারে আমরা এখানে 3টি ডিভ নেব। 3টি ডিভের মধ্যে 3 রকম টেক্সট থাকবে। তো এটার জন্য আমরা ওয়েলকাম ডিভের মধ্যে একটি লাইন ব্রেক দিয়ে 3টি ডিভ নিচ্ছি। ফার্স্টটার নাম দিলাম গ্রিড 1। এটার মধ্যে ফার্স্ট একটি ইমেজ রাখবো। এরপরে এটা টাইটেল দেব স্ট্রং টেক্সটের মধ্যে গ্রিড টাইটেল 1 দিলাম। এরপরে আমরা এখানে কিছু টেক্সট কপি করে পেস্ট করে দেব। সেম আমরা আরো 2টি ডিভ নেব। এই ডিভটার নাম দিলাম গ্রিড 2, এটার ইমেজটার নাম দিলাম 2.jpg, এটা 3, এরপরে 3.jpg। এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখব যে এই ডিভগুলো নিচে নিচে আসছে। তো আমরা চাচ্ছি এখানে ডিভগুলো পাশাপাশি থাকবে এবং ইমেজগুলো থাকবে। তো এর জন্য আমরা ইমেজগুলো আমাদের ফোল্ডারে পেস্ট করে দেব এবং ডিভের স্টাইলগুলো চেঞ্জ করব। এখন আমরা এখানে ইমেজগুলো কপি করে দিই, পেস্ট করে দিলাম। তারপরে আমাদের স্টাইলগুলো চেঞ্জ করতে হবে গ্রিড 1, গ্রিড 2 এবং গ্রিড 3 এর জন্য। ফার্স্টে আমরা গ্রিড 1 এর স্টাইলটা করি। গ্রিড 1 এর স্টাইলের জন্য আমরা এখানে লিখলাম ফ্লোয়েট লেফট, উইডথ দিলাম 30%, এটা মার্জিন রাইট দিলাম 5%, লাইন হাইট 25 পিক্সেল। আমাদের গ্রিড 1 এবং গ্রিড 2 এর সিএসএস সেম করে দিচ্ছি। এরপরে আমাদের গ্রিড 3 এর সিএসএস, গ্রিড 3 এর জন্য আমাদের সবকিছুই সেম থাকবে। এটার মার্জিন রাইটটা 0 হবে। এটা মার্জিন 0 লিখে দিলাম। ওকে, এবার আমরা আউটপুটটা দেখি কেমন দেখায়। এখানে আমাদের আউটপুটটা ঠিক আছে, বাট ইমেজগুলোর সাইজ অনেক বড় যার জন্য এরকম হয়ে গেছে। তো আমাদের ইমেজগুলো
এখনই রেসপন্সিভ করে দিচ্ছি, যদিও আমরা ওয়েবসাইটটি রেসপন্সিভ করব পরে। ইমেজ রেসপন্সিভ করার জন্য আমরা এখানে স্টাইলের মধ্যে এটা লিখলাম ম্যাক্স উইথ 100%। এটা আমাদের গ্রিড 3 হবে। ওকে, আমাদের এখানে ওয়েবসাইটটি মোটামুটি দেখার মতো। এখন আমরা জাস্ট ফুটার টেক্সট অ্যাড করব, তাতেই আমাদের ওয়েবসাইটটি হয়ে যাবে, বাট রেসপন্সিভ হবে না। রেসপন্সিভ আমরা নেক্সট পার্টে করব। তো এর জন্য ফুটারে একটি টেক্সট অ্যাড করে নিচ্ছি। আমরা ফুটারে all rights reserved। ফুটারের কালার আমরা হোয়াইট দিয়ে নিলাম। এটা টেক্সটের লাইন দিলাম সেন্টার। ওকে, তো আমাদের এই পার্টের কাজ শেষ। এখন আমাদের ওয়েবসাইটটি রেসপন্সিভ না এটা বোঝার জন্য আমরা যদি আমাদের ব্রাউজার উইন্ডোটাকে মিনিমাইজ করি, তাহলে দেখব যে এখানে আমাদের মেনুটি দেখা যাচ্ছে না এবং ডিভগুলোর সাইজ অনেক ছোট হয়ে যাচ্ছে, দেখতে খুব একটা ভালো লাগছে না। তো এগুলো আমরা নেক্সট পার্টে রেসপন্সিভ করব।